আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটা সংসার সুখী হওয়ার জন্য 1,00,000 টাকা আর একটা পুতুলের যে উসুলটা আছে, এটা যদিও একটা গল্পের মতো বিষয়টা, তারপর ওই উসুল মোতাবেক যদি আমাদের মা বোনরা চলাফেরা করে বা স্বামী স্ত্রীর উভয়ে যদি এই জিনিসটা ফলো করে, এই উসুলটাকে ফলো করে, তাহলে 1,00,000 টাকা আর একটি পুতুলের মাধ্যমেই সুখী সংসার গড়ে তোলাটা সম্ভব। দর্শক, অবশ্যই একটা ঘটনা আসছে, আমি আপনাদেরকে বলছি। তার আগে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মা বোনরা আছে যারা কন্যা সন্তানের মা জননী, তারা যদি তাদের কন্যা সন্তানকে এই শিক্ষা দেয় কিভাবে সংসারকে সাজিয়ে তুলবে, স্বামীর সাথে কী ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ির সাথে কীরকম আচরণ করবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে অধিকাংশ সংসার আজকে তাদের পারিবারিক বিষয়গুলো কোর্টের মধ্যে ফেস করতেন না, উপস্থাপন করতেন না, আর অধিকাংশ সংসার টিকে থাকতো, অধিকাংশ সংসার ধ্বংস হতো না, অধিকাংশ ছেলে মেয়েদের জীবন সুন্দর এবং সুখী হতো। তো সমাজের মধ্যে সমাজের মা বোনরা যারা কন্যা সন্তানের জননী, বিশেষ করে তাদেরই অবহেলার কারণে, তাদেরই কিছু কথাবার্তা আচার আচরণের কারণে আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি, আজকে আমাদের সমাজের এই দুরবস্থা। দর্শক, আমাদের মা বোনরা এখন বর্তমানে কন্যা সন্তান যেদিন প্রথম স্বামীর ঘরে যায়, আসার পরে তাকে সর্বপ্রথম কি জিজ্ঞাসা করে জানেন? মা, তুই কেমন আছিস, বা খানা খেয়েছিস কিনা, বা কী অবস্থা তোর, শৈশবে ঘটনা ভালো, তো মন দিল ওখানে কি বসে টিকে, এগুলো কিছুই না, এগুলো কিছুই জিজ্ঞাসা করে না। ফোনে হোক বা এমনি কথাবার্তা হোক বা শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসলে প্রথমেই জিজ্ঞাসা করা হয়, তোর শ্বশুর শাশুড়িরা কি তোর সাথে খারাপ ব্যবহার করে, ওই বাড়ির লোকজনরা কি তোর সাথে খারাপ আচরণ করে, তোর ননদ কি তোর সাথে দুর্ব্যবহার করে। যদি কেউ কিছু করে তাহলে সোজা এসে আমাকে বলবি, আমি তাদের 12টা বাজিয়ে দেব। মেয়ে তো সাবাস পাবে, মেয়ে তো অদ্ভুত আচরণ অবশ্যই করবে, কারণ মার সাপোর্ট আছে, ফ্যামিলির সাপোর্ট আছে, বড় ভাইয়ের সাপোর্ট আছে, পরিবারের সকলের সাপোর্ট আছে। তাহলে ওই মেয়ের জীবন, ওই মেয়ের সংসার সুন্দর হবে কীভাবে? যদি তার বিপরীতে তার মা যদি বলতো, হ্যাঁ, কন্যা সন্তান এসেও যদি বলো আমার ননদ আমার সাথে এরকম করছে, বা আমার শ্বশুর এরকম করছে, আমার শাশুড়ি এরকম করতেছে, বললেও কন্যা সন্তানকে টাইট দিয়ে ভালো একটা বুঝ দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু সেটা না করে আমরা ভিন্ন পন্থা বেছে নিই, যার কারণে আমাদের অধিকাংশ সংসার নষ্ট হয়ে যায়। দেখেন, আমি আপনাদেরকে যে ঘটনাটি বলা উদ্দেশ্য, ওই মা কত সুন্দর একটা নসিহত, কত সুন্দর একটা উপদেশ তার কন্যাকে দিয়েছে। সেটি হচ্ছে যে তার কন্যার যখন বিবাহ হলো, তার কন্যার যখন ওই কন্যা, ওই মেয়ে যখন বিবাহ হয়েছে, তখন সাংসারিক জীবন যখন শুরু হয়েছে, সাংসারিক জীবন শেষ হতে হতে এক পর্যায়ে তার মৃত্যু চলে আসছে, অর্থাৎ সে মারা যাবে। এমত অবস্থায় সে তার স্বামীকে ডেকে বললো যে, হে প্রিয়, তুমি আলমারির মধ্যে থেকে ছোট্ট একটা বক্স আছে, ওই বক্সটা নিয়ে আসো। স্বামী বেচারা নিয়ে আসলেন, স্ত্রী বললেন যে এটা খোলো। স্বামী বেচারা খুললো, দেখলো যে তার মধ্যে একটা টাকা বান্ডেল আর একটা পুতুল আছে। স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে এটা কি, এগুলো কিসের টাকা, আর পুতুলটার রহস্য কি, পুতুলটা এখানে করবে, আর টাকা আর পুতুলের ঘটনাটা কি, এগুলো দিয়ে কী করবো, এর পিছনে কারণ এর বিষয়টা কি, এগুলো দিয়ে কী বোঝাচ্ছ তুমি? তখন স্ত্রী বলল, আমার যখন বিবাহ হয়েছে, বিবাহ দিয়েছে, আপনার ঘরে আসবো, তখন আমার মা আমাকে একটু নসিহত করেছে যে, দেখো মা, তোমার যখন তোমার স্বামীর উপরে রাগ হবে, তোমার স্বামীর উপরে যখন অভিমান হবে, তখন তুমি তোমার স্বামীর সাথে তর্কে না জড়িয়ে, তার কথার উত্তরে পাল্টা উত্তর না দিয়ে, মেজাজ মাথা গরম না করে বসে বসে পুতুল বানাবে, বা অন্য কামে মগ্ন হয়ে যাবে, বা এরকম একটা কাজে মগ্ন হবে যেটা দিয়ে
তোমার একটা আয় আসে, তোমার একটা উপকার হয় বা তোমার ভালো হয়, ওটা কাজে লাগে, এরকমটা কাজ করো। যেমন তুমি ফুতুল বানাবে, আর ওই ফুতুলগুলা বানিয়ে তুমি ওগুলা রেখে দিবে, পর্যায়ক্রমে ওগুলা বিক্রি করবে, সময় পাইলে বিক্রি করবে, নষ্ট না। তো স্বামী এসে বলতেছে, আচ্ছা তোমার মা তোমাকে নসিহত করেছে যে আমার সাথে যখন তোমার রাগারাগি হবে বা আমি তোমার সাথে যখন রাগ করবো, তোমার যখন রাগ উঠবে, যখন এরকম পরিস্থিতি সিচুয়েশন আসবে যে তুমি আমার সাথে তর্কে জড়িয়ে যাবে, তখন ওই মুহূর্তে তর্কে না জড়িয়ে রাগ না করে পুতুল বানাতে, তাই তো? বলে জি হ্যাঁ। তবে তুমি কি সারা জিন্দিগির মধ্যে আমার সাথে একবারই রাগ করছো? স্ত্রী বললো না, বহুবার করেছি। তো একটা পুতুল কেন? স্ত্রী বলতেছে, আরে পুতুল তো অনেক বানিয়েছি, ওই পুতুল বিক্রি করে করেই তো 1 লাখ টাকা জমিয়েছি। হ্যাঁ, ওই পুতুলগুলো বিক্রি করে 1 লাখ টাকা জমিয়েছি, এখনো রাগ রয়ে গেছে, আসছে শেষ পর্যায়ে। ওই রাগের সময় একটা পুতুল বানিয়েছি, ওইটা এখনো বিক্রি করতে পারি নাই। দর্শক, যদিও জিনিসটা কোনো এই যে প্রসেসটা আপনাদেরকে বলে, হ্যাঁ, রাগ কন্ট্রোল করা, ওটা যদিও কোরআন হাদিসের এটাও যদি মানে অনেক দূর থেকে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে মিলতে পারে, কিন্তু সরাসরি ডাইরেক্ট মানে রাগ কমানোর জন্য এরকম কাজ করো আর এটা নেই, কোনো কোরআন হাদিসে কোনো জায়গায় আমি পাইনি। আপনারা পেয়ে থাকলে আমাকে জানাবেন। তো যদি বিষয়টা এরকম কোরআন হাদিসের শরীয়তের মধ্যে এরকম দৃষ্টিচোর নয়, হ্যাঁ, দৃষ্টিতে আসে যে বিষয়টা এরকম নয়, তবে মা তাকে কত সুন্দর একটা তালিম দিয়েছে, কত সুন্দর একটা শিক্ষা দিয়েছে। অনুরূপ আমাদের সমাজের মা বোনরা যদি এরকম শিক্ষা আমাদের কন্যা সন্তানদেরকে দেয়, অবশ্যই আমাদের কন্যা সন্তানদের সংসার, এবং প্রত্যেক মা যদি তার কন্যা সন্তানকে এই শিক্ষা দেয়, তাহলে প্রতিটা সংসার এরকম সুখময়, সুখীময়, সুন্দর হয়ে উঠবে। দর্শক, আসুন আমরা স্বামী স্ত্রীরা এরকম ঝগড়া বিবেচে, সব ঝগড়া আসবে অবশ্যই, মাথা অবশ্যই একজনের জন্য গরম হবে। তো আমরা এরকম কাজ করার জন্য চেষ্টা করবো যেই কাজের দ্বারা কারোর মধ্যে ঝগড়া না হয়। এরকম কয়েকটা টিপস আছে। মনে করেন স্ত্রীর রাগ হয়ে গেছে, স্বামী চুপ করে থাকবে, স্বামী রাগ হয়ে গেছে, স্ত্রী চুপ করে থাকবে, পরে ওজন ঠান্ডা হলে আস্তে ধীরে বুঝিয়ে বলবে, বা ঘর থেকে বের হয়ে গেলেন, বাহিরে ঘুরে আসলেন, মাথা ঠান্ডা হলে তারপরে আসলেন, অন্য কামে মগ্ন হয়ে গেলেন, বা উঠে দাঁড়ালেন, বসা অবস্থা রাগ হয়ে গেছে উঠে দাঁড়ালেন, দাঁড়ানো অবস্থা রাগ উঠে গেছে বসলেন, হ্যাঁ, তারপর রাগ কমতেছে না, শুয়ে পড়লেন, রাগ কমতেছে না, হেঁটে আসলেন, রাগ কমতেছে না, একটু উঁচু করে আসলেন, রাগ কমতেছে না, গোসল করে আসলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ তরিকা। তো এই কয়েকটা জিনিস হচ্ছে যে রাগকে কন্ট্রোল করার বিষয়, রাগকে কন্ট্রোল করার নিয়ম। অবশ্য সায়েন্স রাগকে কন্ট্রোল করার জন্য ওটাকে প্রয়োগ করার কথা বলে। যেমন আমার রাগ উঠছে, আমি আপনার সাথে তর্কে না জড়িয়ে একটা লাঠি হাতে নিয়ে কোনো একটা গাছে আঘাত করব, বা কোনো একটা জায়গায় জোরে জোরে আঘাত করব, মানে রাগটা ওখানে ঝেড়ে নেব, এরকম একটা কথা সায়েন্সে বলে। কিন্তু শরীয়ত বলতেছে না, তুমি তোমার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করো। আজকে কন্ট্রোল করছে, কালকে কন্ট্রোল করছে, আর তুমি কন্ট্রোল করতে করতে রাগই তোমার মধ্য থেকে চলে যাবে। হ্যাঁ, রাগ অবশ্যই থাকবে, ঠিক আছে, কিন্তু সময় বিশেষ রাগ প্রকাশ করার একটা সিচুয়েশন আসবে, এবং রাগ কন্ট্রোল করার একটা পরিস্থিতি, একটা সিস্টেম, একটা জিনিস তোমার ভিতরে সৃষ্টি হবে, যেটা দ্বারা তুমি রাগকে কন্ট্রোল করতে পারবে। আর যদি এটাকে প্রয়োগ করা হয়, রাগকে, আপনার সাথে রাগ হয়েছি, আপনার সাথে তর্কে না যে আমি অন্য জায়গায় গিয়ে প্রয়োগ করতেছি রাগটা, হ্যাঁ, লাঠি দিয়ে কোনো জায়গায় আঘাত করতেছি, বা হাত দিয়ে আঘাত করতেছি, বা পা দিয়ে কোনো জায়গায় মাটিতে আঘাত করতেছি, এটার দ্বারা ওখানে রাগটা ঝাড়তেছি, এটার দ্বারা রাগ তো আসে, রাগটা মানে আমার ভিতরে ঘুরে ফিরে আমার ভিতরে থেকে যায়। হ্যাঁ, আর যদি কন্ট্রোল করার চেষ্টা করি, আজকে কালকে পরশু এরকম করতে করতে রাগ আমার মধ্যে থেকে একদম দিন বদিন কমে যাবে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।